অহংকার যেমন পাপ, ঠিক তেমনি কাউকে ঘৃণা করাও মহাপাপ। প্রিয় দর্শক, আজকের কাহিনী থেকে জানতে পারবেন কাউকে ঘৃণা করলে, হীন দৃষ্টিতে দেখলে কীরূপ পাপ হয় ও সেই পাপের ফল কীরূপে ভোগ করতে হয়। এক রাজা তার নিজ কন্যাকে তিরস্কার ঘৃণা করার ফল কীরূপে ভোগ করলেন, সেটাই আজকের কাহিনীতে বিস্তারিত শোনাব। সুতরাং আজকের কাহিনী সংস্কারমূলক, শিক্ষণীয় ও জ্ঞানবর্ধক। প্রিয় দর্শক, কাহিনীটি সম্পূর্ণ দেখার নিবেদন রইল, জীবনের মানসিক দৃষ্টিকোণ বদলে দেবে। অতি প্রাচীনকালে এক নগরে গঙ্গা নদীর উপকূলে এক সিদ্ধ সন্ন্যাসীর আশ্রম ছিল। তিনি কেবলই আদর্শ গুরু, আদর্শ শিক্ষকই ছিলেন না, একজন চিকিৎসকও ছিলেন। দূর দূরান্ত থেকে মানুষজন ওনার কাছে শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে আসতেন ও তিনি তা নিবারণ করতেন। একদিন এক সুন্দর সকালে তিনি তার শিষ্যদের জ্ঞান উপদেশ দিচ্ছিলেন। এমন সময় তিনি দেখলেন জীর্ণ শীর্ণ এক বৃদ্ধ ও এক বৃদ্ধা এক কন্যার হাত ধরে ওনার আশ্রমের দিকেই আসছেন। ওনারা আশ্রমে উপস্থিত হতেই সেই কন্যা মহাত্মার কাছে এসে প্রণাম নিবেদন করলেন ও তার পিতা ও মাতাকে দেখিয়ে বললেন, গুরুদেব, ইনারা আমার বাবা মা, ইনাদের চিকিৎসা হেতু আপনার নিকট এসেছি, দয়া করে আপনি ওনাদের চিকিৎসা করুন। গুরুদেব ওই বৃদ্ধ ও বৃদ্ধার কাছে এসে দেখলেন ওনাদের শরীর জীর্ণ ও শীর্ণকায়, শরীরের বিভিন্ন অংশে ক্ষত এবং সেই ক্ষত হইতে রক্তবিন্দু ঝরছে। গুরুদেব কন্যাকে জিজ্ঞাসা করলেন, ওনাদের এরকম অবস্থা কেমন করে হলো? কন্যা বললেন, মহাত্মা, সম্ভবত আপনি ওনাদের চিনতে পারেননি, উনি এ রাজ্যের রাজা ছিলেন। মহাত্মা গুরুদেব হতবাক, আমাদের রাজামশাইয়ের এই অবস্থা কেমন করে হলো? কন্যা বললেন, হে মহাত্মা, আপনাকে আমি সমস্ত কথা বিস্তারিত বলবো, কিন্তু প্রথমে ওনাদের কিছুটা যন্ত্রণা আপনি উপশম করুন। গুরুদেব বললেন, মা জননী, তোমার পিতামাতার এই জটিল রোগ নিরাময় প্রায় অসম্ভব, তবুও আমি চেষ্টা করছি যতটা উপশম করা সম্ভব হয়। গুরুদেব আরও বললেন, রাজামশাইয়ের এর জটিল রোগ অবিশ্বাস্য, তাই এর সত্য কারণ না জানা পর্যন্ত চিকিৎসা শুরু করা দুষ্কর হবে। কন্যা বললেন, হে গুরুদেব, আপনাকে আমি সমস্ত বিস্তারিত শোনাচ্ছি, আপনি মন দিয়ে শুনুন। প্রিয় দর্শক, কন্যা গুরুদেবকে অতীত বর্ণনা করতে শুরু করলেন। আজ থেকে প্রায় 20 বৎসর আগের কথা, যখন আমার জন্ম হয়। আমার মা আমাকে প্রসব করেই মৃত্যুবরণ করেন। আমার মা না আমাকে কোলে নেওয়ার সুযোগ পেয়েছেন, না আমি মায়ের দুধ খাওয়ার সৌভাগ্য পেয়েছি। আমার পিতা আমার মাকে খুব ভালোবাসতেন। যেহেতু প্রসব শয্যায় আমার মায়ের মৃত্যু হয়েছে, সেহেতু পিতা মনে করলেন আমি কুলক্ষণী। ঠিক তারপর থেকেই পিতা আমার মুখ দর্শন করা বন্ধ করে দেন। এক সদ্যজাত শিশু মায়ের দুধ ছাড়া কিভাবে বড় হয়েছে, আমার পিতা কখনোই সেই খবর নেওয়ার চেষ্টা করেননি। আমি বড় হতে লাগলাম দাসীদের স্নেহ স্পর্শে। মাতৃসুখ থেকে বঞ্চিত হলাম জন্ম থেকেই, আর পিতৃসুখ থেকে হলাম বহিষ্কৃত। তখন থেকেই আমার নাম কুলক্ষণী হয়ে গেল। রাজমহলে আমাকে কুলক্ষণী বলে সকলেই ডাকত। শৈশবের থুপ করে চলাফেরা, হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ানো, এক শিশুর স্নেহময় মুহূর্তগুলো মন গলাতে পারেনি আমার পিতার। পিতা মাতৃশোকে আচ্ছন্ন হয়ে বিমূর্ষ হয়ে থাকতেন। রাজপাটের প্রতি, প্রজাদের হিতের প্রতি নজর দেওয়ার কর্তব্য ভুলে যেতে থাকেন। রাজার মনে শুধু একটাই কুবিচার চলত, আর সেটা হলো কুলক্ষণীর জন্ম ওনার রানীকে কেড়ে নিয়েছেন। রানীর শোক রাজাকে অন্য জগতের মানুষে পরিণত করেছিলেন। রাজমহলের সকলেই রাজাকে বহুভাবে, বহু পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছিলেন। এটা শুধুমাত্র একটা নিয়তির ত্রাস। এটা নিয়ে অনুশোচনা করা বা বিমর্ষ হওয়া রাজ্যকে নষ্ট করে দিতে পারে। এই দুর্বলতা শত্রুপক্ষের আক্রোশের শিকার হওয়ার আমন্ত্রণ। কিন্তু রাজা এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করছিলেন না।
অবশেষে সকলের সিদ্ধান্তে রাজার পুনরায় বিবাহ দেওয়ার ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট রইল না। রাজা কোনো রকমে বিবাহে মনস্থির করলেন। অবশেষে রাজার পুনরায় বিবাহ সম্পন্ন করানো হলো। তারপর সময়ের সাথে সাথে রাজা স্বাভাবিক হতে লাগলেন। ধীরে ধীরে আবারও রাজ্যে ঠিক আগের মতোই সুখ খুশিময় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর সময়ের সাথে সাথে আমিও বড় হতে লাগলাম। কিন্তু আক্ষেপ, পিতা কোনো দিন আমার মুখ দর্শন করেননি। এমনকি পিতা রাজমহলে ফিরলে ওনার সম্মুখে যেন আমি কোনো ক্রমেই উপস্থিত না হই, তার জন্য দাসদাসীদের কড়া নির্দেশ ছিল। এভাবেই সময় অতিবাহিত হয়। রাজা ছোট রানীকে নিয়ে খুব খুশি ছিলেন, কিন্তু ছোট রানীও আমাকে কুলক্ষণীই ভাবত। কারণ নিজের পিতা যদি অবহেলা ঘৃণা তাচ্ছিল্য করেন, তবে তো রাজমহলে সকলেই সেই রূপী আচরণ করবেন। এটাই তো স্বাভাবিক, এটাই তো বাস্তব। ছোট রানী আমাকে কোনোদিনই মায়ের অভাব পূরণ করার কথা ভাবেননি, আর রাজামশাইকেও অতীত ভুলে পিতৃস্নেহ দেওয়ার জন্য উৎসাহিতই করেননি। এই ঘৃণাময় পৃথিবীতে রাধারানীই ছিলেন আমার মা, আর প্রভু কৃষ্ণই ছিলেন আমার পিতা। আমি সারা দিন লক্ষ্মীনারায়ণ ও রাধাকৃষ্ণের সেবা করেই কাটাতাম। অবশেষে এক সময় ছোট রানী গর্ভবতী হলেন। ধীরে ধীরে ছোট রানীও এক কন্যা সন্তানের জন্ম দিলেন। রাজামশাই তখন খুব খুশি ছিলেন। এই দেখে যে ছোট রানী সুস্থ ও স্বাভাবিক ছিলেন। তারপর রাজ্যময় খুশিতে ভরে গেল। রাজ্য জুড়ে রাজামশাই খুশির উৎসব পালন করতে লাগলেন। রাজামশাই সেই কন্যার নামকরণ করলেন সৌভাগ্যবতী। বাগিচার সমস্ত গাছকে যেমন যত্ন করা হয়, কিন্তু বাগিচার প্রাচীরের ছোট্ট চারাগাছটিকে অবহেলা করা হয়, ঠিক তেমনি আমি ছিলাম সেই খুশি রাজমহলের প্রাচীরের চারাগাছের মতো। ধীরে ধীরে সৌভাগ্যবতী বড় হতে লাগলো। সকলে বলতো কুলক্ষিণী ও সৌভাগ্যবতী যমজ বোন। সৌভাগ্যবতী রাজকন্যার মতো বড় হতে লাগলো। সৌভাগ্যবতীর ব্যবহৃত পোশাক আমাকে পরতে হতো। সৌভাগ্যবতী সারাদিনে সাজসজ্জা বিলাসিতায় বড় হতে লাগলো। ধীরে ধীরে কুলক্ষিণী ও সৌভাগ্যবতী বিবাহযোগ্যা হয়ে উঠল। রাজা ঘৃণা করলেই কুলক্ষিণীর তো বিবাহ দিতেই হবে। তখন ছোট রানী পরামর্শ দিলেন, এই কুলক্ষিণীর যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ দিলে এই রাজমহল পরিত্যাগ করবে, আর কুলক্ষিণীর ছায়াও এই রাজমহল থেকে চিরকালের জন্য চলে যাবে। তারপরেই সৌভাগ্যবতীর বিবাহ দেওয়া হবে। ছোট রানী আরও পরামর্শ দিলেন, এই কুলক্ষিণী যে বাড়িতে যাবে সেই বাড়িতেই কুছায়া পড়বে, আর সেই অভিযোগ আমাদের রাজপরিবারের অপমান হবে। অতএব কোনো দিন দরিদ্র, কোনো কানা খোড়া পাত্র এই কুলক্ষিণীর জন্য যোগ্য হবে। ছোট রানীর সেই কথা মতো নাপিত ও ব্রাহ্মণকে দায়িত্ব দেওয়া হলো কুলক্ষিণীর জন্য কোনো অন্ধ দিন দরিদ্র পাত্র খুঁজে আনতে। নাপিত ও ব্রাহ্মণ সেই মতো পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন। কয়েকদিন পর একটি গ্রামে এক অন্ধ ও এক বয়স্ক মহিলাকে একটি মন্দিরের সামনে ভিক্ষাবৃত্তি করতে দেখলেন। নাপিত ও ব্রাহ্মণ রাজার আদেশ মতো উনাদেরই উপযুক্ত মনে করলেন। নাপিত ও ব্রাহ্মণ অন্ধ ছেলেটির বয়স্ক মাকে গিয়ে বললেন, বুড়িমা, আপনার ছেলের জন্য একটা বিবাহ সম্বন্ধ নিয়ে এসেছি। বয়স্ক মহিলা বললেন, বাবা, তোমরা এই দিনকে উপহাস করছো? এই অন্ধ ছেলের কখনো বিবাহ সম্বন্ধ আসতে পারে? নাপিত ব্রাহ্মণ বললেন, সত্যি বুড়িমা, আমরা রাজপরিবার থেকে সম্বন্ধ নিয়ে এসেছি। বয়স্ক মহিলা বিশ্বাসই করতে পারছিলেন না তার অন্ধ ছেলের জন্য বিবাহের সম্বন্ধ আসবে, তাও আবার রাজপরিবার থেকে। এই সম্বন্ধের কথা রাজামশাইকে গিয়ে জানানো হলো। রাজামশাই খুব খুশি হলেন। কুলক্ষিণীর জন্য অন্ধ ভিখারি পাত্র সম্বন্ধ পাওয়া গেছে। একটা দিন দেখে কোনো রকমে সেই অন্ধ ভিখারির সঙ্গে কুলক্ষিণীর বিবাহ সম্পন্ন করানো হলো। কুলক্ষিণী শ্বশুরবাড়ি গেল। রাজামশাই ও রানী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, কুলক্ষিণী এই রাজমহল থেকে বিদায় হয়েছে। প্রিয় দর্শক, লক্ষ্মী বললেন, হে গুরুদেব। তারপর এদিকে কুলক্ষিণী শ্বশুরবাড়ি এসে দেখলেন
এক ছোট্ট কুটির, ভাঙাচোরা কোনো রকমে থাকার একটা জায়গা রয়েছে মাত্র। কুলক্ষিনী ঈশ্বরকে বলতে লাগলেন, হে প্রভু, যদি আমার স্বামী অন্ধ না হতো তাহলেও দুজনে মিলে কিছু একটা করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া হতো। বাপের বাড়ি থেকে কুলক্ষিনী কিছুই পায়নি, নিঃস্ব অবস্থায় শ্বশুর বাড়িতে এসেছেন। কুলক্ষিনী তার অন্ধ স্বামীকে পতি পরমেশ্বর হিসাবে মনে করে নিয়েছেন। শুধু ঈশ্বরকে বললেন, প্রভু, তোমার যা ইচ্ছে সেটাই আমি মাথা পেতে নিয়েছি, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, তুমি যা ভালো বোঝো সেটাই করো। এইভাবেই কুলক্ষিনী শ্বশুরবাড়িতে খুশিতে থাকতে লাগলেন। শ্বশুরবাড়িতে শাশুড়ি মা ও স্বামী লক্ষ্মী বলেই ডাকতেন, কুলক্ষিনী বলে নয়। ওদিকে রাজমহলে সৌভাগ্যবতীর বিবাহের প্রস্তুতি পর্ব শুরু হলো। নাপিত ব্রাহ্মণকে আদেশ দেওয়া হলো উচ্চ বংশ দেখে সৌভাগ্যবতীর জন্য সম্বন্ধ খোঁজ করতে। নাপিত ও ব্রাহ্মণ পার্শ্ববর্তী রাজ্যের সম্ভ্রান্ত রাজপরিবারের রাজকুমারের সহিত বিবাহ সম্বন্ধ স্থির করলেন। রাজামশাই ও ছোটরানী খুব প্রসন্ন হলেন এত সুন্দর বিবাহ সম্বন্ধ স্থির করার জন্য। অবশেষে শুভক্ষণ স্থির করে বিবাহের দিন স্থির করলেন। মহাসমারোহে সৌভাগ্যবতীর বিবাহ সম্পন্ন হলো, কিন্তু লক্ষ্মীকে বা তার শ্বশুরবাড়িতে আমন্ত্রণপত্র পাঠানোই হলো না। এমনকি ছোট বোনের বিবাহের সংবাদও পাঠানো হলো না। 100 হাতি, প্রচুর ঐশ্বর্য, স্বর্ণ, হিরে, মণি, মুক্তা সৌভাগ্যবতীর যৌতুক হিসাবে প্রদান করা হলো। রাজ্য জুড়ে ভোজের আয়োজন, খুশির ফোয়ারা। সৌভাগ্যবতী শ্বশুরবাড়ি গেলেন। সেখানে সৌভাগ্যবতী রাজবিলাসিতায় সংসার যাপন করতে লাগলেন। এদিকে লক্ষ্মীর কোনো ক্রমে দিন অতিবাহিত হয়, কোনো দিন অর্ধাহার, আবার কোনো দিন অনাহার। লক্ষ্মী চিন্তা করে মনস্থির করলেন তার স্বামীকে আর তিনি ভিক্ষাবৃত্তি করতে দেবেন না। একদিন শাশুড়ি মাকে লক্ষ্মী বললেন, মা, আপনাদের আয়ের অর্থ আমায় দিন, আমি কিছু ফল কিনে বাজারে গিয়ে বিক্রি করে আসব। আমাদেরকে কিছু একটা করতে হবে, আপনাদের আর ভিক্ষাবৃত্তি করতে দেব না। শাশুড়ি বললেন, মা লক্ষ্মী, তুমি আমাদের বাড়ির সাক্ষাৎ লক্ষ্মী। আমি তোমার মতো একজন সংস্কারী আদর্শময়ীকে বৌমা হিসাবে পাবো সেটা কোনোদিন স্বপ্নেই ভাবিনি। আমি কোনোদিনই ভাবিনি যে আমার ছেলের বিবাহ হবে ও আমার ঘরে বৌমা আসবে। ঠিক আছে মা, যেটা ভালো হয় তুমি সেটাই করো। পরের দিন লক্ষ্মী স্বামী ও শাশুড়ির কাছ থেকে কিছু অর্থ নিয়ে বাজারে গিয়ে ফল কিনে তা বিক্রি করতে বসলেন। বিকেল হতে হতে সমস্ত ফল বিক্রি হলো, কেবল কিছু ফলই অবশিষ্ট থাকলো। সৌভাগ্যক্রমে সেই দিন সেই পথ দিয়ে দেবী বিধি ও দেব বিধান যাচ্ছিলেন। মাতা বিধি সেই সমস্ত ফল দেখে দেবতা বিধানের নিকট বায়না করলেন, প্রভু, চলুন আমরা ওই সমস্ত ফলগুলি খাই। দেবতা বিধান বললেন, কি দেবী, তুমিও রাস্তায় চলতে চলতে মনুষ্যদের মতন ফল খাওয়ার বায়না করো? দেবী বললেন, চলুন না প্রভু, একটু আমরাও রাস্তায় দাঁড়িয়ে ফল খাওয়া উপভোগ করি। দেবতা বিধান আর না করতে পারলেন না। নিজেদের রূপ পরিবর্তন করলেন, অতি দরিদ্রের ছদ্মবেশ ধারণ করলেন, হাতে লাঠি ধারণ করলেন ও বৃদ্ধ ও বৃদ্ধার ছদ্মবেশে লক্ষ্মীর কাছে গিয়ে দাঁড়ালেন। লক্ষ্মীকে বললেন, মা জননী, আমরা উজ্জয়িনীর পথে যাচ্ছিলাম, কিন্তু পথে আমাদের খুব খিদে পেয়েছে। দয়া করে একটু ফল খাইয়ে আমাদের ক্ষুধা নিবারণ করতে পারবে? লক্ষ্মী বললেন, আপনারা আমাকে মা জননী বলে সম্বোধন করেছেন, আমি আপনাদের সন্তান তুল্য। আপনাদের ক্ষুধা নিবারণ করা আমার কর্তব্য ও পরম সৌভাগ্য। আপনারা এখানে বসুন, প্রথমে তৃষ্ণা নিবারণ করুন। এই বলে লক্ষ্মী তাদের ঠান্ডা জল পান করার জন্য দিলেন। তারপর অবশিষ্ট সমস্ত ফলগুলি তাদের খেতে দিয়ে দিলেন। দেবী বিধি ও দেবতা বিধান সেই ফল খেয়ে পরম তৃপ্ত হলেন। দেবী বিধি বললেন, মা, উজ্জয়িনী এখন অনেক দূর, আমার পায়েও খুব ব্যথা করছে। এই বলা মাত্রই লক্ষ্মী বললেন, আপনি আমাকে মা জননী বলে ডেকেছেন, এই ডাক আমি ছোট থেকে কখনোই শুনিনি। আমার নিজের মা নেই, আপনি আমার মা তুল্য,
আপনি এখানে একটু বিশ্রাম নিন, আমি আপনার পা টিপে দিচ্ছি। এই বলে বৃদ্ধ ও বৃদ্ধার পা টিপতে শুরু করলেন। ঠান্ডা বাতাস বইছিল। অনায়াসেই বৃদ্ধ ও বৃদ্ধার ঘুম চলে এলো। লক্ষ্মী নিজের শাড়ির আঁচল দিয়ে হালকা বাতাস করতে লাগলেন, যেন মাছি ঘুমের বিঘ্ন না ঘটাতে পারে। কিছুক্ষণ পর বৃদ্ধ ও বৃদ্ধার ঘুম ভাঙল। তারা লক্ষ্মীর মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ দিলেন ও বললেন, মা, আমাদের কাছে কোনো পয়সা কড়ি নেই তো, তোমাকে কি দেব? লক্ষ্মী বললেন, আপনারা আমাকে স্নেহ করে মা বলে ডেকেছেন, খুশি হওয়ার আশীর্বাদ দিয়েছেন, এটাই টাকা কড়ির চেয়ে সবচেয়ে বেশি মূল্যবান। আমার আর কিছুই চাই না। দেবী বিধি দেবতা বিধানকে বললেন, আপনার পুটুলিতে যদি কিছু থাকে তবে এই অভাগাকে কিছু দেন। দেবতা বিধান পুটুলির ভিতর হাত ভরে কিছু যজ্ঞভস্য বের করে লক্ষ্মীকে দিলেন। লক্ষ্মী শাড়ির আঁচলে সেই যজ্ঞভস্য বেঁধে নিলেন। দেবী বিধি ও দেবতা বিধান তারপর সেখান থেকে প্রস্থান করলেন। লক্ষ্মীর সমস্ত ফল বিক্রি হয়ে গেছে। কিছু ফল অবিকৃত ছিল, সেটাও তিনি বৃদ্ধ ও বৃদ্ধার ক্ষুধা নিবারণে নিবেদন করেছিলেন। লক্ষ্মী জানতেও পারলেন না ওই বৃদ্ধ ও বৃদ্ধা আর কেউ নন, স্বয়ং ঈশ্বর বিধি ও বিধান। লক্ষ্মী বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে শাশুড়ি মাকে লক্ষ্মী বললেন, মা, আজ আমি ফল বিক্রি করে যত না আনন্দিত, তৃপ্ত হইনি, বরং এক বৃদ্ধ বৃদ্ধার ক্ষুধা নিবারণ ও সেবা করে আনন্দিত হয়েছি। এই বলে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। সঙ্গে যে যজ্ঞভস্য এনেছিলেন সেটাও তিনি বললেন। মা, এই যজ্ঞভস্মগুলি কি করব? লক্ষ্মী প্রশ্ন করলেন। উনি বললেন, বৌমা, তোমার স্বামী আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, ও যেমনটা বলবে তুমি তেমনটাই করো। কিছুক্ষণ পর লক্ষ্মীর স্বামী বাড়ি এলেন। লক্ষ্মী স্বামীকেও সমস্ত ঘটনা বর্ণনা করলেন। স্বামী উপদেশ দিলেন বাড়ির চারিপাশে যজ্ঞভস্য ছড়িয়ে দিতে ও কিছুটা লাল সালুর পুঁটুলিতে ভরে ঠাকুরের জায়গায় ও বাকি অংশ তুলসী মন্দিরে দিতে। স্বামীর আদেশ মতো লক্ষ্মী তাই করলেন ও রাত্রের খাওয়া দাওয়া ও ঘরের সমস্ত কাজ করে শুয়ে পড়লেন। ঘুমিয়ে ঘুমিয়ে লক্ষ্মী স্বপ্ন দেখলেন তিনি আবারও পরের দিন ফল বিক্রি করতে গিয়েছেন এবং আবারও সেই বৃদ্ধ বৃদ্ধা ওনার কাছে এসেছেন। লক্ষ্মী আবারও ওনাদের ফল খাওয়াচ্ছেন ও সেবা করছেন। আসলে লক্ষ্মী ছিলেন পরোপকারী, ঈশ্বর ভক্ত ও দয়ালু প্রকৃতির, তাই স্বপ্নেও সেই রূপ প্রতিচ্ছবিও দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, লক্ষ্মী পরের দিন সকালে ঘুম থেকে উঠে কি দেখলেন? দেখলেন তাদের মাটির জীর্ণ কুটির এক বিশাল মহলে পরিণত হয়েছে, ধন ঐশ্বর্যে ভরা, চারিদিকে হিরে মতির চমক ফুটে উঠেছে। লক্ষ্মী তৎক্ষণাৎ শাশুড়িমাকে ঘুম থেকে উঠিয়ে দেখালেন। শাশুড়িমা চমকে গিয়ে বৌমাকে বললেন, তোমার পিতা রাজমহলে আমাদের কখন নিয়ে এলে? তোমার পিতা অবশেষে তোমাকে মেনে নিয়েছেন তাহলে? আমি খুবই খুশি হয়েছি বৌমা। লক্ষ্মী বললেন, না মা, এ আমার পিতা রাজমহল নয়, এ আমাদেরই বাড়ি। নিশ্চয়ই কালকের ওই বৃদ্ধ বৃদ্ধা স্বয়ং ঈশ্বর ছিলেন। আমি এত মূর্খ, ঈশ্বরকে চিনতেই পারলাম না। হে গোবিন্দ, হে নারায়ণ, হে রাধারানী বলতে বলতে কাঁদতে শুরু করলেন। এই খুশির ক্রন্দন দেখে শাশুড়ি মাও খুশির ক্রন্দন করতে লাগলেন। এদিকে ক্রন্দনের আওয়াজে লক্ষ্মীর স্বামী ঘুম ভেঙে গেল। লক্ষ্মীর স্বামীও হতবাক, চিৎকার করে উঠে বললেন, মা, আমি দেখতে পাচ্ছি। লক্ষ্মী, আমি দেখতে পাচ্ছি। আমাদের এই মহল কিভাবে হলো? এই বলে তিনিও খুশির ক্রন্দন করতে লাগলেন। লক্ষ্মী বললেন, মা, যখন ঈশ্বর আমাদের এত কিছু দিলেন, তবে বাড়িতে হোম যজ্ঞ পূজা পাঠ কীর্তন ও গরিবদের দান ও ভোজের আয়োজন করলে কেমন হয়? শাশুড়ি বললেন, অবশ্যই করো মা, তুমি আমাদের বাড়ির লক্ষ্মী, তোমার জন্যই এইসব সম্ভব হয়েছে। তোমার যেমনটি ইচ্ছে তেমনটিই করো। অবশেষে লক্ষ্মী তার প্রস্তুতি শুরু করলেন। শুভ দিন ধার্য করলেন। একটি নেমন্তন্নপত্র নিজের পিতাকে পাঠালেন ও আরেকটি নেমন্তন্নপত্র
নিজের বোন সৌভাগ্যবতীর বাড়ি পাঠালেন। অবশেষে সেই দিন উপস্থিত হলো। রাজামশাই জন্ম থেকে এখন পর্যন্ত সেরকমভাবে লক্ষ্মীর মুখ দর্শন করেননি। কোনো দিন কোনো খোঁজ খবর নেননি, এমনকি কখনো পিতৃস্নেহ করেননি। মা মরা কন্যার কি অপরাধ ছিল? অট্টহাসি হেসে উপহাস ব্যঙ্গ করতে করতে রাজামশাই ছোট রানীকে বললেন, ভিখারিনীর কি এমন হলো? এত আয়োজন, যে ভিখারিনী নিজেই খেতে পায় না, অন্যের কাছ থেকে ভিক্ষা করতে হয়, সে আবার পূজাপাঠের আয়োজন করেছে। রাজার এই কুউক্তি করতে হৃদয় কাঁপল না। যে পিতা দেখে শুনে তার নিজ কন্যার বিবাহ এক অন্ধ ভিক্ষুকের সঙ্গে দিয়েও মনে ঘৃণা মেটাতে পারেনি, সেই পিতা ব্যঙ্গ উপহাস করছেন। আর সেই ব্যঙ্গ উপহাসকে ছোট রানীও অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন। ধন্য হাইরে পিতামাতা। রাজামশাই ছোট রানীকে বললেন, চলো ছোট রানী, ভিখারিনীর বাড়ি চলো, একটু তামাশা দেখে আসা যাক। এই বলেই দুজনেই অট্টহাসি হাসতে লাগলেন। এদিকে সৌভাগ্যবতী তার মনে দম্ভ অহংকারকে সঙ্গে নিয়ে রথে চড়ে লক্ষ্মীর বাড়ি এলেন। কিন্তু এসে দেখলেন বিশাল প্রাসাদ, নিজের রাজমহলের চেয়ে কোনো অংশে কম নয়। সৌভাগ্যবতী দর্পচূর্ণ হয়ে গেল। সৌভাগ্যবতী এসে লক্ষ্মীকে বললেন, তুই কেমন করে এসব করেছিস? লক্ষ্মী সৌভাগ্যবতীকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। সৌভাগ্যবতীর মনে হিংসা লোভ জন্ম নিল। সৌভাগ্যবতীর মনে এতক্ষণ দম্ভ অহংকার বাস করছিল, এরপর এখন হিংসা আর লোভ সংযুক্ত হলো। এমন সময় রাজামশাইও এসে উপস্থিত। রাজামশাইও চমকে গেলেন, ওনাকেও সমস্ত ঘটনা বললেন। রাজামশাই তামাশা দেখতে এসেছিলেন, কিন্তু নিজেই নিজের মনের কাছে তামাশার পাত্র হয়ে গেলেন। ছোট রানী হিংসেতে মনে মনে জ্বলতে শুরু করলেন। সমস্ত অনুষ্ঠান সুকুশল সম্পন্ন হলো। সকলে নিজ নিজ গৃহে ফিরলেন। সৌভাগ্যবতীর মনের পরিকল্পনা আর স্বামীকে ব্যক্ত করলেন। স্বামীকে বললেন, আমিও লক্ষ্মীর মতন ফল বিক্রি করতে যাব। স্বামী বললেন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি রাজরানী, তুমি ফল বিক্রি করবে? আমাদের রাজপরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দেবে নাকি? তুমি লোভের বশবর্তী হয়ে যা খুশি তাই করবে নাকি? তোমার কিসের অভাব রয়েছে? তোমার বোন নিরুপায় ছিল। আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে শেখো, অতি লোভ করতে চেও না। তোমাকে আমি ফল বিক্রি করতে যাওয়ার অনুমতি কোনো ক্রমেই দেব না। কিন্তু সৌভাগ্যবতী নাছোড়বান্দা, কোনো কিছুই শুনতে চান না। অবশেষে তাকে অনুমতি দেওয়া হলো। সমস্ত মান সম্মান ধুলোয় মিশিয়ে তাকে অনুমতি দেওয়া সম্ভব হলো, কিন্তু সাধারণ নারীর ন্যায় তাকে ফল বিক্রি করতে যেতে হবে, এটাই থাকলো তার শর্ত। এই শর্তে রাজি হয়ে সৌভাগ্যবতী পরের দিন কিছু ফল নিয়ে ঠিক ওই স্থানে গিয়ে ফল বিক্রি করতে বসল। বেলা গড়তে থাকে, কিন্তু কোনো ফলের গ্রাহক আসে না। সৌভাগ্যক্রমে সেদিনও দেবী বিধি ও দেবতা বিধান ওই পথ দিয়েই যাচ্ছিলেন। লক্ষ্মী বললেন, হে গুরুদেব। তারপর দেবী বিধি আবারও সুমিষ্ট ফল খাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। দেবতা বিধান নিষেধ করলেন, কিন্তু দেবী বিধি শুনলেন না। পুনরায় ওনারা ছদ্মবেশ ধারণ করে সৌভাগ্যবতীর কাছে গেলেন ও ক্ষুধার্ত ও ফল খাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। কিন্তু সৌভাগ্যবতী রেগে গিয়ে বললেন, কোথা থেকে যত সব চলে আসে ভিখারির দল এই সাতবহনীর সময়। দোকান খুলে এখনো সাতবহনই হলো না, ভিখারি এসে হাজির। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সামনে থেকে সরে যাও। কিন্তু বৃদ্ধ ও বৃদ্ধা ছদ্মবেশধারী মাতা বিধি ও দেবতা বিধান পাশেই একটু উঁচু পাথরে বসে পড়লেন। আবারও তো সৌভাগ্যবতী লাঠি হাতে এসে বললেন, তোমাদের এখান থেকে তাড়িয়ে দিলাম, তবুও এখানে এসে বসলে? তোমাদের মতো নোংরা ভিখারির দোকানের পাশে বসে থাকলে না আসবে গ্রাহক আর না আসবে আমার ভগবান। বৃদ্ধ ও বৃদ্ধা তাড়া খেয়ে পাশের মন্দিরের সিঁড়িতে গিয়ে বসলেন ও মৃদু মৃদু হাসতে শুরু করলেন। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, কিন্তু কোনো ফল বিক্রয় হলো না, আর ভগবানও এলেন না।
সৌভাগ্যবতী ভগবানকে না আসতে দেখে কি করবেন বুঝে উঠতে পারছেন না। তখন সৌভাগ্যবতী ওই বৃদ্ধ ও বৃদ্ধার কাছে গিয়ে অবিকৃত ফলের ঝুড়িটি ঝপ করে নামিয়ে দিয়ে বৃদ্ধ ও বৃদ্ধাকে বললেন, আপনাদের কাছে যদি যজ্ঞভস্য থাকে তবে একটু আমায় দেন। দেবী বিধি ও দেবতা বিধানকে বললেন, দেখুন আপনার পুঁটুলিতে যদি কোনো যজ্ঞভস্য থাকে তবে ওনাকে দেন। বৃদ্ধ ছদ্মবেশী দেবতা বিধান ওনার পুঁটুলি থেকে একটু যজ্ঞভস্য বের করে দিলেন। সৌভাগ্যবতী মনের আনন্দে সেই যজ্ঞভস্য নিয়ে বাড়ি ফিরে এলেন। দেরি না করে সেই যজ্ঞভস্য ছড়ানোর প্রস্তুতি নিলেন। অত বড় রাজপ্রাসাদে যজ্ঞভস্য ছড়ানো সম্ভব নয়, তাই নিজের কক্ষের চারিপাশেই ছড়িয়ে দিলেন। কিছুটা সিন্ধুকে ও বাকি তুলসী মন্দিরে ছড়িয়ে দিলেন। তারপর রাত্রে ঘুমাতে চলে গেলেন। সৌভাগ্যবতীর সারা রাত এক প্রকার ঘুমিয়ে এলো না। যখন ঘুম ধরল তখন স্বপ্ন দেখলেন রাজমহলে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ। রাজপ্রাসাদ আরও বৃহৎ প্রাসাদে পরিণত হয়েছে। অলঙ্কারে শুধু হিরে মতি পরিস্ফুটিত হতে শুরু করেছে। প্রিয় দর্শক, সৌভাগ্যবতী সকালে ঘুম থেকে উঠে কি দেখলেন? দেখলেন তাদের রাজপ্রাসাদ এক নগণ্য কুটিরে পরিণত হয়েছে। স্থানে স্থানে পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। শরীরে কোনো অলঙ্কার নেই। এই অবস্থা দেখে দুঃখে ক্রন্দন করতে শুরু করলেন। ক্রন্দন শুনে সৌভাগ্যবতীর স্বামী ঘুম থেকে উঠে এ দু অবস্থা দেখলেন। স্ত্রীকে বলতে শুরু করলেন, তোমার লোভ ও হিংসুটে মনোবৃত্তির কারণে আজ এরকম অবস্থা হলো। তোমার বোনের মনে কোনো লোভ হিংসা না থাকার কারণেই ঈশ্বর ধন ঐশ্বর্য ভরে দিয়েছেন, কিন্তু তোমার মন পাপী। ওদিকে হঠাৎ করে সৌভাগ্যবতীর পিতার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, মানসিকভাবেও দুর্বল হতে থাকে। লক্ষ্মী বললেন, হে গুরুদেব। তারপর রাজার এই দুরবস্থার কারণে ভিন্ন রাজ্য থেকে অনুপ্রবেশকারী বাড়তে থাকে। তারা প্রজাদের মধ্যে উচ্ছৃঙ্খলতা শুরু করে দেন। রাজ্য জুড়ে অশান্তি শুরু হয়। রাজার প্রতি বিদ্রোহ শুরু হয়। রাজার এমন অবস্থা হয় যেন এক নামমাত্র রাজা হয়েই থেকে গেলেন। লক্ষ্মী বোনের অবস্থা সম্বন্ধে সব কিছু শুনতে পায় ও পিতার অবস্থা সম্বন্ধেও শুনতে পায়। তৎক্ষণাৎ দেরি না করে বোন সৌভাগ্যবতীকে বিপুল পরিমাণ অর্থ ধন দিয়ে আগের অবস্থায় না হলেও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলেন। আর এদিকে লক্ষ্মী পিতার কাছে গিয়ে রাজ্যের হাল নিজের হাতে তুলে নিলেন ও রাজ্যকে ও রাজ্যবাসীকে বাঁচালেন ও কিছু সময়ের মধ্যে রাজ্যকে স্বাভাবিক করে তুললেন। রাজ্যের পুনরায় শান্তি ফিরতে শুরু হলো। কিন্তু রাজার ও রানীর শারীরিক সুস্থতা ফিরল না, আরও অবনতি হতে শুরু হলো। রাজমহলের সকলে বললেন, রাজামশাই, আপনার লক্ষ্মী কন্যাকে পুনরায় ডেকে পাঠান। উনি আপনার শারীরিক অবস্থার নিরাময়ের ব্যবস্থা করতে পারবেন। রাজামশাই ও ছোট রানী এখন উপলব্ধি করতে পারলেন যে কন্যাকে ছোট থেকে ঘৃণা অবহেলা করে এসেছি, সেই কন্যা না থাকলে এই রাজ্যও থাকতো না, আর আমাদের এই অবস্থার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকতো না। লক্ষ্মী ডাক পেয়ে পিতা ও মাতার কাছে পুনরায় দেখা করলেন। দেখলেন পিতা ও মাতার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত ও সেই ক্ষত দিয়ে রক্তবিন্দু ঝরছে। লক্ষ্মী অবিলম্বে রাজবদ্যিকে জিজ্ঞাসা করলেন, এই রোগের উপশম কোথায় হবে রাজবদ্যি? রাজবদ্যি খোঁজ খবর নিয়ে এসে আপনার আশ্রমের ঠিকানা দিলেন। গুরুদেব, আপনার আশ্রমের খবর পেয়ে আপনার নিকট নিয়ে এসেছি। এই বলে লক্ষ্মী সিদ্ধ সন্ন্যাসীকে জীবনের বৃত্তান্ত বলা সমাপ্ত করলেন। সিদ্ধ গুরুদেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। লক্ষ্মীর পিতা ও মাতার কাছে গিয়ে বললেন, রাজামশাই ও রানীমা, আপনাদের এই জটিল রোগ স্বল্প সময়ে সারবে না। আমি যথাসাধ্য চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উপশম করব। আপনারা নিজ কর্ম মোটেই ভালো করেননি, আর তারই ফলস্বরূপ এই রোগ আপনাদের শরীরে বাসা বেঁধেছে। শুধুমাত্র ঔষধির ভরসায় এই রোগ সারবে না। এখন আপনার কর্মের প্রতি মনোযোগ করুন। আপনার সুকর্ম ও ঈশ্বরের নিকট কুকর্মের ক্ষমা ভিক্ষা প্রার্থনা করুন। রাজামশাই বললেন, হে সিদ্ধ মহাত্মা, আমি নিজের কৃতকর্মের জন্য লজ্জিত। আমার অনুশোচনা হয়। আমার এ মেয়ে কুলক্ষণী নই।
সাক্ষাৎ মা লক্ষ্মী যখন থেকে আমাদের রাজপ্রাসাদ ছেড়ে গেছেন তখন থেকেই আমাদের দুর্দিন শুরু হয়ে গেছে। রাজামশাই বললেন, হে মহাত্মা, আপনি আমাকে বলে দিন আমি সুকর্ম কী রূপে করব, আপনি আমার মার্গদর্শন করুন। সিদ্ধ গুরুদেব বললেন, আপনার রাজ্যের সুখ শান্তি সমৃদ্ধি যদি বহাল রাখতে চান তবে আপনি আপনার বড় জামাতা, যাকে আপনি অন্ধ ভিখারি হিসেবে আপনার বড় কন্যার বিবাহ দিয়েছিলেন কন্যার উপহাস ও জীবন নষ্ট করার জন্য, কিন্তু এই কন্যাই আজ আপনার জীবন বাঁচানোর জন্য আপনার এখানে নিয়ে এসেছেন। লক্ষ্মীর মনে কোনো আক্ষেপ নেই যে আপনি ওনার সাথে কুব্যবহার করেছিলেন। লক্ষ্মীর মতে আপনি আপনার কর্তব্য করেছেন আর লক্ষ্মী নিজের কর্ম নিজের কর্তব্য করেছেন। আপনার এখন কর্তব্য আপনার জামাতাকে রাজ্য অভিষেক করিয়ে রাজা করে দিন। এটাই একমাত্র আপনার লক্ষ্মীর প্রতি সুউচিত কর্ম হবে। রাজামশাই ও রানী সিদ্ধপুরুষের এই সিদ্ধান্ত শিরোধার্য করলেন। এই পৃথিবীতে আপন কেউ নয়, শুধু নিজের কর্মই আপন। কর্ম যেমন হয় তার ফলও সেরূপ পাওয়া যায়। প্রিয় দর্শক, বিধাতার কি পরিহাস! যে কন্যার জন্ম হতেই মুখ দর্শন করেননি সেই কন্যার চরণাশ্রিত হয়ে সারা জীবন থাকার সুবন্দোস্ত করে দিলেন। আর বেছে বেছে অন্ধ ভিখারি খুঁজে এনেছিলেন জামাতা করার জন্য। সেই জামাতাকে আজ রাজ্য অভিষেক করিয়ে রাজা ঘোষণা করলেন। আর যে কন্যাকে সৌভাগ্যবতী হিসাবে মনে করে পিতৃস্নেহ রাজপরিবারের সমস্ত সুখ দিয়ে বড় করলেন, যার জন্য চক্রবর্তী রাজপুত্র জীবনসাথী চয়ন করলেন, তারা এ অবস্থায় ঠাঁই দিলেন না। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি তোমাদের মার্গদর্শন করাবে। ভিডিওটি যাদের প্রয়োজন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে। নমো বুদ্ধায়।